إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا খুব গরিব মানুষ আমি কাঠ কাটা কাজ করেছি আমার হেদায় নষ্ট আমি বহুত চেষ্টা করেছি ঢাকা কোন হাসপাতালে ওনারা বলে নিম্নপক্ষে আপনার 5 থেকে 7 লাখ টাকা লাগবে আমার কোনো সমর্থন নেই যে আমি অপারেশন তাই 1.5 বছর ভুগি আল্লাহর কাছে কান্দা কাটা করি আমি লাফা দিয়ে আমি 300 টাকা ইনকাম করেছি আমি আল্লাহর রাস্তায় আমি দান করছিলাম আল্লাহ পারতেন আমার কাছে জন্য ভালো করতে হবে সবাই দোয়া করবেন আমার জন্য قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ومحترم حضرات علماء کرام সম্মানিত মুরব্বিয়ান کرام ও দিগর মুসল্লিয়ান ইজাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে হাজারো লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে এবং ভালোবেসে প্রতি জুমার নয় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসা তৌফিক এনায়েত করেছেন এই জন্য আমরা সকলে প্রাণ উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম নাজিল হোক সে মহান মানবতার মুক্তির দিশারি মানবতার মুক্তির দূত যার মাধ্যমে আমরা কোরআন এবং সুন্নাহর সহি ইলম সহি বুঝ
জানতে, বুঝতে এবং শিখতে পেরেছি। আমরা সকলে সে নবীর প্রতি দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আপনাদের সামনে আলোচনা পেশ করব মসজিদ এবং তার আদব এবং মসজিদের ফজিলত সম্পর্কে। সকলে আমার সাথে কথা বলবেন, এটা কার ঘর? এই মসজিদ সমূহ যেগুলো আছে পৃথিবীর বুকে, এগুলো কার ঘর? আল্লাহর ঘর। এই মসজিদকে যদি কোনো ব্যক্তি নিজের টাকায় নির্মাণ করেছে, মনে করেন যে আমি আমার নিজের টাকায় একটি মসজিদ নির্মাণ করেছি, নির্মাণ করার পরে মসজিদ যখন চালু হয়ে গিয়েছে, নামাজ যখন শুরু হয়েছে মসজিদে, আমি গিয়ে যদি বলি যে এটা আমার মসজিদ, এটা কি বলতে পারবো? কেউ বলতে পারবে যে এটা আমার মসজিদ, আমার বাবার মসজিদ? এটা কেউ বলতে পারবে? যদি কেউ বলে তাহলে কি হবে? যদি কেউ মসজিদ তৈরি করে এবার মানুষজন নামাজ পড়তে এসেছে, সে ব্যক্তি অক্ষ করে নাই, বলছে এটা আমার মসজিদ, বলেন তো ওই মসজিদে কি নামাজ পড়া যাবে? নামাজ পড়া যাবে না। কারণ মসজিদ কেবলমাত্র কার ঘর? আল্লাহর ঘর। এজন্য এই মসজিদ সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান, যদি কোনো ব্যক্তি পৃথিবীর বুকে মসজিদ নির্মাণ করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেন। কথা বুঝতে পেরেছেন? আমরা দুনিয়ার বুকে আল্লাহর জন্য ঘর নির্মাণ করব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য, আমার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দেবেন। সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ জায়গা এই মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মসজিদ এমন একটা স্থান, এমন একটা জায়গা, এই মসজিদের মধ্যে এসে কোনো ব্যক্তি মসজিদে যেই উদ্দেশ্য নিয়ে আসবে, আল্লাহ তার সেই উদ্দেশ্যই পূরণ করে দেবে। কথা বুঝেন নাই? আমরা তো অনেক সময় চিন্তা করি আমাদের এই জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটা প্রয়োজন, এটার অভাব, ওটার অভাব, এই বিপদ, সেই বিপদ, কোথায় গেলে আমরা উদ্ধার পাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোথায় গেলে আমরা সমাধান পাব, কোথায় গেলে সহযোগিতা পাব, কোথায় গেলে আল্লাহর সাহায্য পাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদের মধ্যে যে উদ্দেশ্যে নিয়ে আপনি আসবেন, যেই সমস্যা নিয়ে আপনি আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই সমস্যাই দূর করে দেবে। আর কোনো সমস্যা আছে নাকি? কোনো সমস্যা থাকার কথা আমরা জানি না বিধায় মসজিদে কোনো সমস্যা নিয়ে আমরা আসি না। আসি নাকি? মসজিদে আমরা কোনো সমস্যা নিয়ে আসি না, অথচ সমস্যা সমাধানের স্থান কোনটা? মসজিদ। কিন্তু আমরা মসজিদকে বানিয়েছি বেচা কেনার জায়গা, মসজিদকে বানিয়েছি গল্প গুজব করার জায়গা, মসজিদকে বানিয়েছি হুজুর ছাগল হারিয়ে গিয়েছে, মসজিদে একটু এলান দিয়ে দেন। আছে না নেই? আছে। অনেক মসজিদে গোসলখানার বদনা হারিয়ে গিয়েছে, টয়লেটের বদনা হারিয়ে গিয়েছে, মসজিদের মাইকে মাইকিং করতেছে যে মসজিদের টয়লেটের বদনা কে নিয়ে গিয়েছেন, বদনা দিয়ে যান। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে যদি কোনো ব্যক্তিকে দেখো যে সে তার হারানো মাল খুঁজতেছে, কি করতেছে? ভালো করে বুঝবেন। মসজিদে যদি কোনো ব্যক্তিকে তোমরা দেখো যে সে ব্যক্তি মসজিদে এসে তার হারানো মাল খুঁজতেছে, তাহলে তুমি তাকে বলো যে আল্লাহ যাতে তোমার ওই জিনিসটাকে ফিরিয়ে না দেয়। নাউযু বিল্লাহি মিন যালিক। তার মানে মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে? মসজিদে বেচা কেনা করা যাবে? মসজিদে বসে ফাও গল্প গুজব করা যাবে? মসজিদ কিসের জায়গা? ইবাদতের জায়গা। কিসের জায়গা? ইবাদতের জায়গা। ভালো করে বুঝবেন কথাগুলা।
মসজিদে বসে আমরা কথা বললে, আমি কয়েক জুমা আগে আপনাদের বলেছিলাম, আমরা মসজিদে আসি আল্লাহর মেহমান হয়ে, আর মসজিদ থেকে বাহির হয়ে যায় আল্লাহর শত্রু হয়ে, ঠিক কিনা? কারণ মসজিদে এসে আমরা যখন গল্প গুজব শুরু করে দেই, তখনই আমরা আল্লাহর শত্রু হয়ে মসজিদ থেকে বাহির হয়ে যাই। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সুন্দর করে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, তোমরা যদি মসজিদে সকাল এবং সন্ধ্যায় মসজিদের মধ্যে প্রবেশ করো, তোমরা এসেছো মসজিদের মধ্যে আল্লাহর ইবাদত করতে, অন্য কোনো উদ্দেশ্য নয়। সকাল এবং সন্ধ্যায় তুমি যখন মসজিদের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করে রাখবে। আপনি আমি নামাজের উদ্দেশ্যে আসবো মসজিদে, আর আল্লাহ আপনার আমার জন্য কিসের ব্যবস্থা করবেন? মেহমানদারির ব্যবস্থা। আপনার আমার বাড়ি যদি কোনো ব্যক্তি বেড়াইতে আসে না? বেড়াইতে আসে না আত্মীয় স্বজন? বেড়াইতে আসলে কি আমরা খুশি হই নাকি বেজার হই? হ্যাঁ, অর্ধেক খুশি হয়, অর্ধেক বেজার হয়। কে বলেছে খুশি হয়? অনেকেই বেজার হয়। মেহমান আসলে অনেকেই বেজার হয়। এখন তো মসজিদে বলতে হয়, তাই বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা জিনিস আল্লাহ খুশি হয়ে দেয়, এই 3টা জিনিস পেয়ে আমরা অখুশি হই, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দার উপর খুশি হয়ে যান, তাকে আল্লাহ কি দান করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো জাতির উপরে, কোনো জনপদের উপরে খুশি হয়ে যায়, ওই জনপদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি পাঠিয়ে দেন। কি পাঠান? বৃষ্টি। বৃষ্টি বৃষ্টি আসলে আমরা সকলে কিন্তু খুশি হইতে পারি নাকি? কিন্তু আল্লাহ যেই জাতির উপরে খুশি হন, ওই জাতির উপরে আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করেন। সুবহানাল্লাহ। এবার সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটু বেশি খুশি যদি আল্লাহ কারো উপরে হয়, একটু বেশি খুশি যদি আল্লাহ হন, তাহলে আল্লাহ তাকে কি দান করেন? আল্লাহ পাক বলছেন, একটু বেশি মাত্রায় যখন আল্লাহ খুশি হয়, তখন ওই ব্যক্তির বাড়িতে আল্লাহ মেহমান পাঠিয়ে দেয়। আল্লাহ যখন একটু বেশি খুশি হন, তখন কি পাঠান? মেহমান পাঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, মেহমান তোমাদের বাড়িতে আসলে তোমরা রাগ করো না, কারণ সে মেহমান তোমার বাড়িতে তোমার রিজিক খেতে যায় না, তার রিজিক তোমার হাড়িতে আসে, সেই তার রিজিকটাই সে খেতে আসে, এবং মাঝখান দিয়ে তোমার জন্য রহমত এবং বরকত থুয়ে এরপরে চলে যায়। সুবহানাল্লাহ পড়লেন না? সে তার রিজিকটাই খেয়ে যায়। আমার হাড়ির মধ্যে, আমার ঘরের মধ্যে তার কিছু রিজিক ছিল, এই রিজিকটা, তার রিজিকটা সে খেয়ে গেল, মাঝখান থেকে আল্লাহর রহমত এবং বরকত আপনার আমার জন্য রেখে দিয়ে গেল। এবার সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার সর্বোচ্চ খুশি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ব্যক্তির উপরে হন, তাহলে তাকে কি দান করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক যদি কোনো বান্দার উপরে একেবারে সর্বোচ্চ পর্যায়ের খুশি হয়ে যান, তাহলে ওই বান্দার ঘরে আল্লাহ একজন কন্যা সন্তান দান করেন। কি সন্তান দান করে? আমরা কন্যা সন্তান পাইলে খুশি না বেজার? পুত্র সন্তান হইলে 7 মাস 8 মাস আগে থেকেই, 3 মাস 4 মাস আগে থেকেই খুশির জোয়ারে ঘোষণা শুরু হয়। যেই দিন ভূমিষ্ঠ হয়, মিষ্টির বাজারে মিষ্টি থাকে না, ঠিক কিনা? আর কন্যা সন্তান যদি শোনে, এখন তো আগে থেকে শোনা যায়, মনটা বেজার, মন খারাপ। কি ব্যাপার, আলট্রাসাউন্ড করেছো? করছি। তা কি ডাক্তার কিছু বলে নাই? কি বলে? ডাক্তার কিছু বলে নাই। যেদিন মেয়েটা ভূমিষ্ঠ হয়েছে, তার 10 দিন পরে বাড়ি থেকে বের হয়েছে। জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার মেয়া, তোমার তো এই কদিন দেখা যায় না, সংবাদ কি? বলছে, আর বললেন না ভাই, মেয়ে হয়েছে। ঠিক না? অথচ আল্লাহ যে বান্দার উপরে খুশি হন, সর্বোচ্চ খুশি, তাকেই কিন্তু আল্লাহ কন্যা সন্তান দান করেন। কি কথা বুঝতে পেরেছেন? তো যে কথা বলছিলাম, যে আল্লাহ কিন্তু আমাদেরকে সন্তুষ্ট হয়ে যে সমস্ত জিনিস দান করেন, আমরা সেই জিনিসে খুশি হতে পারি না। আমরা কি হয়ে যাই? বেজার হয়ে যাই। এটা হওয়া যাবে? এজন্য মনে রাখবেন, এটা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। এই মসজিদের মধ্যে
কেবলমাত্র শুধুমাত্র আপনি আমি আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যেই আমরা আসতে পারবো। আর কোনো সমস্যায় পড়লে, কোনো অসুবিধা থাকলে, কোনো প্রয়োজন হলে মসজিদে এসে আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা দান করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন এই মসজিদ সম্পর্কে সূরাতুল জিনের 18 নম্বর আয়াতে বলছেন, وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا। জোরে বলুন আল্লাহু আকবার। وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই, নিশ্চয়ই, অন্য কোনো উদ্দেশ্য নয়। ইন্না শব্দটি যখন ব্যবহৃত হয় তখন ইন্না শব্দের অর্থ হচ্ছে অন্য সব কিছু বাদ, কেবলমাত্র এইটা। কথা বুঝেন নাই? ইন্না মানে সব বাদ, সব কিছু বাদ, কেবলমাত্র আমি যেটা বলবো এটাই হচ্ছে সঠিক। অর্থাৎ ইন্নাল মাসাজিদা লিল্লাহ, নিশ্চয়ই মসজিদ কেবলমাত্র আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। অন্য কারো ঘর নাকি? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। সুতরাং ফালা তাদউ মাআল্লাহি আহাদা, এই মসজিদের মধ্যে কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়া অন্য কাউকে তুমি ডাকতে পারবা না। আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকা যাবে নাকি? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি আমি কোনো সাহায্য চাই, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি আমি ডাকি, সেটা কি শিরিক হবে নাকি অন্য কিছু হবে? ডাইরেক্ট শিরিক। আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে? আল্লাহ বলছেন ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাইবা না। আমরা এখন মূর্তির কাছে গিয়েও চাই, ঠিক কি না? আমরা এখন দুর্গার কাছে চাই, আমরা এখন দেবীর কাছে চাই। হিন্দুদের কাছে গিয়েও বলি তোমাদের দুর্গাদের কাছে গিয়ে একটু বলো যাতে আমার কথা আল্লাহ একটু শোনে, আমার কথা যাতে দুর্গা একটু শোনে। এরকম বলে কি বলে না? অথচ আল্লাহ বলছেন যে ফালা তাদউ মাআল্লাহি আহাদা, কেবলমাত্র আমি আল্লাহ ছাড়া কোনো মুসলমান অন্য কোনো কারো কাছে কোনো কিছু চাইতে পারে না, মাথা নত করতে পারে না, তার হুকুম পালন করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? রাগ করলেন নাকি? কথা কি বুঝতে পারতেছেন? কথা বলছেন না? আমার কথা বোঝা যায়? বোঝা গেলে আমার সাথে কথা বলবেন, আর খারাপ লাগলে সেটা আমার সাথে বসে সমাধান করে নেবেন। একটা কথা মনে রাখবেন, যতদিন এখানে দাঁড়িয়ে কথা বলবো কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা বলবো না। কোরআন হাদিসের বাইরে যদি কোনো কথা বলি, সাথে সাথে আপনাদের আমি অর্ডার দিয়ে দিলাম, আমাকে ধরবেন, অ্যাটাক করবেন। এই কথা কোত্থেকে পেয়েছি, কোথা থেকে বলেছি, কেন বলেছি, যদি দলিল দেখাইতে না পারি, এরকমভাবে আবার আর একদিন এসে সকলের কাছে মাপ চাবো যে এটা আমার ভুল হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি না। এজন্য কোরআনের কথা শুনলে যদি আপনার গায়ে আঘাত লাগে, বুঝবেন আপনার ইমানের সমস্যা আছে। কিসে সমস্যা আছে? ইমানের সমস্যা আছে। ইমানটাকে পরিষ্কার করেন, কোরআনের কথা শুনলে মজা লাগবে। ইমানের মধ্যে ভেজাল থাকলে কোরআনের কথা শুনলে খারাপ লাগতে পারে, ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের মাযহাবের হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার ছাত্র ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সময়, ওই সময়কার যিনি বাদশাহ ছিলেন, সেই বাদশাহ একটি কাণ্ড ঘটিয়েছেন। ভালো করে বুঝবেন কথাগুলো। বাদশাহ তার স্ত্রীকে বলেছেন, আজকে সন্ধ্যার মধ্যে আমার বাড়ি ছেড়ে, আমার এলাকা ছেড়ে, আমার এরিয়া ছেড়ে তুমি চলে যাবা। যদি তুমি না যাও তাহলে তুমি তালাক হয়ে যাবা। কি হয়ে যাবা? আজকে সন্ধ্যার মধ্যে আমার যে এরিয়া আছে, এই এরিয়ার বাইরে তুমি চলে যাবা। তা যদি না যাও তুমি তালাক। এই কথা মুখ থেকে বের করার পরে এবার বাদশাও কান্দে, স্ত্রীও কান্দে। কথা বুঝলেন নাই? বাদশাহ এবার বলার পরে তো বুঝতে পেরেছে যে এবার যদি স্ত্রী সন্ধ্যার মধ্যে আমার এরিয়া ছেড়ে যেতে না পারে তাহলে তো আমার স্ত্রী বাদ। আর স্ত্রীও কান্দে, আহারে বাদশাহ বললোটা কি, এখন তো আমি আর তার ঘরে থাকতে পারবো না। আমার ভাইয়েরা খুবই ভালো করে বুঝবেন, বাদশাহ এবার নিরুপায় হয়ে ইমাম আবু হানিফার ছাত্র ইমাম ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে গিয়ে বলছেন, ইউসুফ
আমি তো এরকম সমস্যার মধ্যে পড়েছি, তুমি শরিয়াত সম্বন্ধে একটি শরিয়াতের মধ্য থেকে একটি সমাধান বাহির করে আমাকে একটু উদ্ধার করো, আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ বললেন না? আগেরকার রাজা বাচ্চারা শরিয়াতের সমস্যার মধ্যে পড়লে ইলম অর্জন করার জন্য আলেম ওলামাদের কাছে আসতো, ইমামদের কাছে আসতো। আর এখনকার আলেম ওলামারা, এখনকার আলেম যারা আছে, ইমাম যারা আছে, সামান্য পয়সার লোভে রাজা বাচ্চাদের কাছে দৌড়ায়। ঠিক কিনা? ঠিক কিনা? এই কারণে আগের রাজা বাচ্চারা সমস্যায় পড়লে নত হয়ে নম্র ভাষায় সুন্দরভাবে ইমামদের কাছে যেত পরামর্শ নেওয়ার জন্য, কোরআন হাদিসের ইলম অর্জন করার জন্য। তারা আগে ইমামদের কাছে যেত, ইমামদের মর্যাদাও ছিল সেরকম। তারা কখনো সামান্য পয়সার লোভে, অর্থের লোভে, পদের লোভে, চাকরির লোভে আমির ওমারা শাসকদের কাছে গিয়ে ধর্ণা দিত না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বলা হয়েছিল যে তুমি আমার রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কাজী হবা, বিচারক হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর কোরআন নিয়ে আমি তোমার কাছে মাথা নত করতে পারবো না। বারবার যখন তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বারবার যখন প্রত্যাখ্যান করলেন, মিথ্যা অপবাদ দিয়া জেলখানার মধ্যে ঢুকাইয়া বিষ পান করে তাকে হত্যা করা হয়েছিল। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আজ পর্যন্ত যদি কোনো ইমাম আবু হানিফার ভূমিকায় জীবন যাপন করতে চায়, সেই ব্যক্তির পক্ষেও কিন্তু কখনো সমাজের ক্ষমতাশীলরা থাকবে না, বিপক্ষে চলে যাবে। ঠিক কিনা? কিন্তু আমরা চাকরি ঠেকাবার ভয়ে, চাকরি হারাবার ভয়ে ইমাম আবু হানিফার মতো, ইমাম ইউসুফের মতো ইমাম হতে পারছি না। ঠিক কিনা জোরে বলেন? চাকরি ঠেকানো তো দূরের কথা, বরং একটু ভালো পদের লোভে আমির ওমারাদের কাছে গিয়া ধর্ণা ধরি, নেতাদের পা চাটা শুরু করি। এই কারণে তো আলেমদের কোনো দাম নাই। ঠিক কিনা জোরে বলেন? আলেমদের কোনো দাম নাই, আমাদের দাম আমরাই হারিয়েছি। তো যে কথা বলছিলাম, মসজিদ কেবলমাত্র আল্লাহর ঘর। এই কারণে ইমাম ইউসুফকে যখন বলা হলো যে আপনি আমার এই সমস্যাটা সমাধান করে দেন, ইমাম ইউসুফ তখন বলছেন, ঠিক আছে, আপনার স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দেন। বাচ্চার স্ত্রী ইমাম ইউসুফের কাছে যখন আসলো, ইমাম ইউসুফ বাচ্চার স্ত্রীকে বললেন, আপনি সন্ধ্যা হবার পূর্বেই মসজিদের মধ্যে প্রবেশ করেন। সন্ধ্যা হবার পূর্বে মসজিদে প্রবেশ করেন, সন্ধ্যা যখন অতিবাহিত হয়ে যাবে এরপরে আপনি মসজিদ থেকে বাহির হবেন। কোন সুবহানাল্লাহ। বাচ্চাকে বললেন যে আপনি সন্ধ্যার পরে এসে আপনার স্ত্রীকে নিয়ে যাবেন। সন্ধ্যার পরে বাচ্চা ইমাম ইউসুফের দরবারে আসলো। ইমাম ইউসুফ এসে বলল, আপনার স্ত্রী মসজিদে আসে, মসজিদ থেকে আপনার স্ত্রীকে নিয়ে যান। তখন বাদশা বলছে যে আমার স্ত্রীকে তো আমি বলেছিলাম আমার এরিয়ার বাইরে চলে যেতে, এত তাড়াতাড়ি তো আমার স্ত্রী আমার এরিয়ার বাইরে যেতে পারে না, এটা কিভাবে সম্ভব? তখন তো আর এত প্লেন ছিল না, হেলিকপ্টার ছিল না, ছিল নাকি? ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলছেন, ও বাচ্চা তুমি শোনো, এই পৃথিবীর বুকে, এই দেশের মধ্যে তুমি হতে পারো এই দেশের একজন বাদশা, এই দেশের প্রেসিডেন্ট, তুমি হতে পারো ক্ষমতাসীন, কিন্তু জেনে রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী যেখানে যেখানে আল্লাহর ঘর মসজিদ আছে সেই সমস্ত জায়গায় তোমার প্রধানমন্ত্রীগিরি, তোমার বাদশাগিরি চলে না। ঠিক কিনা? মসজিদের মধ্যে কেবলমাত্র হুকুম চলে কার? জোরে বলেন কার? কেবলমাত্র আল্লাহর হুকুম চলে। মসজিদ কারোর বাবার জায়গা না, কোনো শাসকের জায়গা নয়। এজন্য মসজিদের মধ্যে যদি রাষ্ট্রপতিও আসে, নামাজ পড়বে কার পিছনে? কথা বলেন না কেন? ইমামের পিছনে নামাজ পড়বে। মসজিদের মধ্যে তোমার কোনো ক্ষমতা চলবে না, তুমি যেই হও না কেন। মসজিদের মধ্যে আইন চলবে আল্লাহর, বাইরে গিয়ে তুমি যা পারো করো। সুতরাং তোমার স্ত্রী যখন মসজিদের মধ্যে ছিল, সুতরাং তোমার স্ত্রী তোমার এরিয়ার বাইরে ছিল। সুবহানাল্লাহ। এবার নিয়ে চলে যাও তোমার স্ত্রীকে, তোমার স্ত্রী তালাক হয় না। আমার ভাইরা, এই জন্য মসজিদ হচ্ছে কেবলমাত্র আল্লাহর ঘর।
আর এই মসজিদকে সম্মান করতে হবে। কি করতে হবে? সম্মান করতে হবে, মসজিদের ইজ্জত করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদের হক হচ্ছে আপনি যখনই মসজিদে প্রবেশ করলেন 2 রাকাত নামাজ না পড়ে আপনি বসবেন না। কয় রাকাত নামাজ? মসজিদে আপনি যখন প্রবেশ করবেন 2 রাকাত নামাজ না পড়ে আপনি বসবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো উম্মত তার বাড়ি থেকে উযু করে মসজিদের দিকে রওনা হয়, তার প্রত্যেক কদমে কদমে একটি করে নেকি লেখা হয় এবং একটি করে গুনাহ মাফ হয়। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি অনেক দূর থেকে কষ্ট করে মসজিদের মধ্যে চলে আসলো, যত দূর থেকে যে ব্যক্তি যত দূর থেকে আসবে সেই ব্যক্তির আমলনামায় আল্লাহ তত বেশি নেকি লিখে দিবে। যত দূরে যার বাড়ি হবে তার সবটাও আল্লাহ তত বেশি দিবেন। আল্লাহর নবী বলেন যে এই ব্যক্তির থেকে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তির বাড়ি মসজিদ থেকে অনেক দূরে। সে মসজিদ থেকে আজানের অনেক আগেই বা আজানের সাথে সাথে প্রস্তুতি গ্রহণ করে মসজিদে এসে বসে থাকলো, নামাজের অপেক্ষা করলো, আর একজনের বাড়ি মসজিদের পাশে, একদম আমার মতো, কথা বুঝতে পারছেন? সে নামাজের 3 মিনিট আগে মসজিদ থেকে বাইর হয়ে এসে নামাজের শরীক হলো। এই ব্যক্তির চেয়ে ওই ব্যক্তি আরো বেশি উত্তম যে আগে অনেক দূর থেকে হেঁটে হেঁটে মসজিদে এসেছে। সুবহানাল্লাহ। কি কথা বুঝতে পেরেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী যখন তৈরি করলেন, তৈরি করার পরে বনু সালিমা গোত্রের কিছু লোক তারা তাদের ঘর দুয়ার ভেঙে মসজিদে নববীর আশেপাশে তারা ঘর নিয়ে আসা শুরু করলো। আল্লাহ নবী এটা জানতে পারলেন যে তাদের বাড়ি অনেক দূরে, কিন্তু তারা দূর থেকে বাড়িঘর ভেঙে মসজিদের আশেপাশে তারা বাড়িঘর তৈরি করবে। আল্লাহ নবী তাদেরকে ডাকলেন, ডেকে বললেন, কি ব্যাপার, তোমরা তোমাদের বাড়িঘর ভেঙে মসজিদের কাছে কাছে আসছো কেন? তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ি তো অনেক দূরে, ঝড় বৃষ্টি হলে অন্ধকারের মধ্যে আমাদের আসতে অনেক অসুবিধা হয়, একটু কষ্ট হয়, এই কারণে আমরা মসজিদের আশেপাশে আমরা ঘর তৈরি করতে চাচ্ছি যাতে আমরা সবসময় মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতেরা, আমার সাহাবারা, তোমরা শোনো, তোমাদের যার বাড়ি যত দূরে হবে, যে যত দূর থেকে আসবে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি তার আমলনামায় লিখে দিবেন। কোন সুবহানাল্লাহ। আর জেনে রাখবে, মান সাল্লাল বারদাতাইন, 2 অন্ধকারের মধ্যে যারা মসজিদে সালাতের উদ্দেশ্যে আসবে, অন্ধকারের মধ্যে আর ঠান্ডার মধ্যে যারা মসজিদের মধ্যে কষ্ট করে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে উত্তম মেহমানদারির ব্যবস্থা করে দিবেন। ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তাদেরকে ক্ষমা করে তাদেরকে জান্নাতবাসী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যেই ইবাদতের কষ্ট যত বেশি, সেই ইবাদতের সওয়াব তত বেশি, ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য আমরা দুনিয়ায় সকলেই আমাদের চিন্তা ভাবনা হয়, আমরা বলি খেয়ে পরে সুন্দরভাবে বেঁচে থাকতে চাই, ঠিক কিনা? খেয়ে পরে সুন্দরভাবে আমরা সকলেই বেঁচে থাকতে চাই। খাদ্যের অভাব, বস্ত্রের অভাব, জায়গার অভাব, থাকার অভাব, এটা দূর হবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটি সূরার মধ্যে সুন্দরভাবে বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে বলছেন, কোন সূরা? সূরা কুরাইশ। فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خَوْفٍ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা, তোমরা শোনো, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ, তোমরা কেবলমাত্র আল্লাহর এই ঘরের জন্য ইবাদত করো, আল্লাহর এই ঘরে ইবাদত করো। যদি তোমরা আল্লাহর ঘরের ইবাদত করতে পারো, আল্লাযী আত'আমাহুম মিন জু', তাহলে আমি তোমাদের খাদ্যের অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ পড়েন। আমি তোমাদের মধ্য থেকে দুর্ভিক্ষ দূর করে দেব, খাদ্যের অভাব দূর করে দেব, তোমাদের ফসলের মধ্যে আমি বরকত দান করব, তোমাদের ব্যবসার মধ্যে আমি বরকত দান করব, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আমি তোমার ব্যবসাকে হেফাজত করব, দুর্ভিক্ষ থেকে, মুসিবত থেকে,
এরপরে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় থেকে, অতিরিক্ত পানি থেকে তোমার জমিনকে, তোমার ফসলকে আমি রক্ষা করব। আর ওয়া আমানাহুম মিন খাউফ, দুনিয়ার সমস্ত ভয় ভীতি আমি তোমার থেকে দূরে সরিয়ে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার ভয় ভীতি, যত প্রকার ভয় ভীতি আছে, যত প্রকার অসুবিধা আছে, মানুষ যত প্রকার অসুবিধার মধ্যে পড়ে, যেমন দুনিয়ার অসুস্থতা, রোগ ব্যাধি, এরপরে বিভিন্ন ধরনের ভাইরাস, বিভিন্ন ধরনের মহামারী, এই সমস্ত কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হেফাজত করে অন্ন, বস্ত্র, খাদ্যের সুব্যবস্থা করবেন যদি আমরা ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, আল্লাহর ঘরের ইবাদত করতে পারি। কোন সুবহানাল্লাহ। কিসের ইবাদত করতে পারলে? আল্লাহর ইবাদত করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার অন্ন, বস্ত্র, খাদ্য সব কিছুর ব্যবস্থা আল্লাহ নিজে করবেন, আর পৃথিবীর বুক থেকে সমস্ত ভয় আপনার আমার অন্তর থেকে দূর করে দেবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, মসজিদ একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে কেবলমাত্র ইবাদতের উদ্দেশ্যে আসতে হয়, অন্য কোনো উদ্দেশ্যে আসতে হয় না। মসজিদে আসার পরে গল্প গুজব করতে হয় না, মসজিদে আসার পরে হাসি ঠাট্টা তামাশা করতে হয় না। করতে হয় নাকি? জোরে বলেন, করতে হয়? আমার ভাইয়েরা, একজন সাহাবী আরজ করছেন যে আমি মসজিদের নববীর মধ্যে অবস্থানরত অবস্থায় পিছন থেকে লক্ষ্য করে দেখলাম কে জানি আমাদের গায়ে পাথর ছুঁড়ে মারছে, ছোট ছোট পাথরের দানা। আমি পিছনে তাকিয়ে দেখলাম সেটা হচ্ছে আর কেউ নয়, সেটা হচ্ছে ওমর। সেটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক ঠান্ডা মেজাজের একজন মানুষ ছিলেন, তাই না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ঠান্ডা মেজাজের ছিলেন, নরম ঠরম মানুষ নাকি? কেমন মানুষ? এমন কড়া যে আল্লাহ রাসূলের সমস্ত সাহাবায়ে কেরাম ওমরের কাছ থেকে সতর্ক থাকতেন, যে না জানে আমাদের কোনো কিছু ওমরের সামনে প্রকাশ পেয়ে যায়, প্রকাশ পেলে হয় হত্যা, নাইলে তো মায়ের আছে, ঠিক কিনা? এরকম রাগী একজন সাহাবা ছিলেন ওমর। আমরা ওই যে খুতবার মধ্যে পড়ি যে ওয়াশাদহুম ফি আমরিল্লাহি ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে গম্ভীর্য এবং আল্লাহর আদেশ পালনে সবচাইতে কঠোর অবস্থানে ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা? উনি তাকিয়ে দেখছে যে ওমর পিছন থেকে ঢিল মেরেছে, এবার ওনার তো গা থরথর করে কাঁপা শুরু হয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর বান্দা, তুমি শোনো, তুমি যদি অমুক স্থান থেকে, অর্থাৎ শহরের বাইরের মানুষ যদি তুমি না হতে, গ্রাম্য মানুষ যদি তুমি না হতে, আমি তো তোমাকে ছোট পাথর নিক্ষেপ করেছি, যদি শহরের মানুষ হতে তোমাকে ধরে আমি হত্যা করে ফেলতাম, গর্দানটা আলাদা করে দিতাম। সাহাবা তখন ওমরের কাছে কাঁপতে কাঁপতে প্রশ্ন করলেন যে ওমর, কি অপরাধ আমি করেছি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এত বড় অপরাধ তুমি করেছো, আল্লাহর নবীর মসজিদে বসে তুমি উচ্চ স্বরে কথা বলেছো, এটা যে কত বড় পাপ, কত বড় অন্যায়, সেটা বোঝানোর জন্য আমি তোমাকে হত্যা করে ফেলতাম। নাউজুবিল্লাহ। তাহলে মসজিদের মধ্যে উচ্চ স্বরে, উচ্চ আওয়াজে হাসি ঠাট্টা তামাশা করা যাবে? আমরা তো অনেক সময় করি, এগুলা করি কি করি না? আসছি নামাজের 10 মিনিট আগে, 15 মিনিট আগে গোল হয়ে 3-4 জন বসে এমন গল্প আর এমন হাসাহাসি বলার মতো না, ঠিক কিনা? এগুলা করা যাবে না। এগুলা করলে ঢুকবেন আল্লাহর মেহমান হয়ে, বেরোইতে হবে আল্লাহর শত্রু হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে সুন্দর করে বলেছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ,
লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের কণ্ঠটাকে বেশি উঁচা করো না, ফাওকা সাউতিন নবী, এমন উঁচা করো না যেই উঁচা হওয়ার কারণে তোমাদের নবীর চেয়ে তোমাদের কথা বেশি আওয়াজ বাহির হয়, তোমাদের কথার আওয়াজের কারণে তোমাদের নবীর কথা শুনতে না পাওয়া যায়, তোমাদের আওয়াজটা যাতে নবীর আওয়াজের চেয়ে উঁচু না হয়ে যায়। যদি এটা হয় তাহলে আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সমস্ত আমল আমি আল্লাহ ধ্বংস করে দেব বলি নাউজুবিল্লাহ। কি কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এই আয়াতের তাফসীরের মধ্যে লেখা হয়, মসজিদে যখন আপনি আসবেন, আপনি যেই হন না কেন, আপনার আওয়াজ ইমামের আওয়াজের চেয়ে উঁচা হতে পারবে না। আপনার আওয়াজ ইমামের চাইতে উঁচা হতে পারবে না। ইমাম যদি আপনি হাফসি গোলামকেও ইমাম নিয়োগ দেন, নিয়োগপ্রাপ্ত ইমামের কথার উপরে, তার গলার আওয়াজের উপরে আপনি উচ্চস্বরে তাকে ধমক দিয়ে কথা বলতে পারবেন না। তাহবাতা আমালুকুম, জীবনের সমস্ত ইবাদত ধ্বংস হয়ে যাবে। কথা বুঝেন নাই? আমি প্রায় কথাগুলো বলি, মসজিদের ইমাম যারা আছে তাদের সাথে সুআচরণ করবেন, মুয়াজ্জিন যারা আছে তাদের সাথে ভালো আচরণ করবেন। তার কারণ তিনি অন্য কোথাও ইমাম না। আপনি মনে করেন আপনার মসজিদের ইমাম না, সে আল্লাহর ঘরের খাদেম। কার ঘরের খাদেম? আপনি মনে করতে পারছেন যে সে আপনার মসজিদের ইমাম, ভুল কথা। সে আল্লাহর ঘরের খাদেম। আর আল্লাহর ঘরের খাদেমের সাথে আপনি বেয়াদবি করবেন, খারাপ আচরণ করবেন, খারাপ মন্তব্য করবেন, বাজে মন্তব্য করবেন, তাকে নিয়ে ঠাট্টা তামাশা করবেন, আর আল্লাহ এটাকে ছেড়ে দিবে, আপনি ভাবলেন কিভাবে? এই জন্য খুব সাবধান, খুব সাবধানে আপনাকে পা ফেলতে হবে। আর ইমামকে দিয়ে কখনো আশা করবেন না যে ইমাম আমার দলের পক্ষে কথা বলবে। কথা বুঝছেন নাই? আপনারা কি কথা বুঝতেছেন? কোন ইমামকে দিয়ে আপনি যদি এই আশা করেন যে ইমাম আপনার পক্ষে কথা বলবে, তাহলে আপনি ভুল পথে আছেন। আর কোন ইমামের পক্ষেও এটা সাজে না যে সে কোনো দলের পক্ষ নিয়ে কথা বলবে। অর্ডারটা কে দিয়েছেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে আমি যেই সমস্ত ব্যক্তিদেরকে ইলম দান করেছি, হিকমত দান করেছি, মা কানা লিবাশারিন আইয়ুতিয়াল্লাহুল কিতাব ওয়াল হিকমত, যেই সমস্ত মানুষদেরকে আমি কিতাবের জ্ঞান দান করেছি আর হিকমত দান করেছি, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এরপরে তারা যখন মানুষদেরকে আহ্বান জানাবে, মানুষদের সামনে বক্তৃতা দিবে, ওয়ালাকিন কুনু রব্বানিয়্যুন, তারা অন্য কোন দলের কথা বলতে পারবে না, অন্য কোন দলের আহ্বান জানাইতে পারবে না, অন্য কোন নেতার পক্ষের আহ্বান জানাইতে পারবে না। ওয়ালাকিন কুনু রব্বানিয়্যুন, কেবলমাত্র আল্লাহর কথা বলে মানুষদেরকে ডাক দেবে। সুবহানাল্লাহ। আমরা যারা তাবলীগ করি মনে করছে হুজুর আমার দলের কথা বলে না কেন? আমরা যারা জামাত ইসলাম করি আমরা মনে করছি হুজুর আমার দলের একটু ইঙ্গিত ঠিঙ্গিত দেয় না কেন? আমরা যারা চরমনায় করি আমরা চিন্তা করছি হুজুর আমার পীরের কথা একটু প্রশংসা করে না কেন? আমরা যারা অন্য অন্য ইসলামী আন্দোলন করি, ইসলামী দল করি, সবাই মনে করি হুজুর যদি একটু আমার পক্ষে কথা কইতো, ঠিক কিনা? তাহলে হুজুরকে আল্লাহ অর্ডার দিয়েছেন যে কেবলমাত্র রব্বানিয়্যুনের দিকে ডাকতে। কার দিকে ডাকতে? আল্লাহর দিকে ডাকতে। এখন আপনার কার্যক্রম যদি আল্লাহর রাস্তার সাথে মিলে যায় তাহলে আলহামদুলিল্লাহ, আর যে আপনার কার্যক্রম আল্লাহর রাস্তার সাথে না মেলে তাহলে কি সেটা ইমাম সাহেবের দোষ? আপনি মনে আশায় বসে আছেন ইমাম সাহেব আমার দলের পক্ষে কথা বলে না কেন? আরে ইমাম তো কোনো পক্ষের না। ইমাম কি কোনো পক্ষের? ভালো করে বুঝবেন, ভালো করে আমার কথা বুঝে শুনে উত্তর দিবেন। এই মসজিদটা কোন দলের? এই মসজিদ কোন দলের? তাহলে আমি কোন জায়গার ইমাম? মানে আমি সহ বাংলাদেশে যত ইমাম আছে তারা কিসের ইমাম? মসজিদের ইমাম। মসজিদ যদি কোনো দলের না হয় তাহলে ইমামকে দলে ফেলতে চান কেন? হ্যাঁ, তবে ইমাম একটা দল করতে পারে তার মনে মনে, কিন্তু আপনি ভাববেন না যে প্রকাশ্যে ইমাম আপনার দল করবে বা আপনার দলে সাপোর্ট দেবে। এটা ভাবা আপনার আমার জন্য বোকামি। কি কথা বুঝতে পেরেছেন? তবে ইমামদের কাছে সব দল ভালো যারা ইসলামের পক্ষে আছে। ইমামদের কাছে ইসলামের পক্ষে যারা যেভাবে কাজ করতেছে সব দলই ইমামদের কাছে ভালো।
কিন্তু ইমামকে কোনো দলের পক্ষে টানতে যাবেন না, ফেলতে যাবেন না। কি কথা বুঝতে পেরেছেন? কারণ ইমাম হচ্ছে আল্লাহর ঘরের খাদেম, আল্লাহর ঘরের মেহমান হচ্ছে আপনারা, আর সেই ঘরের খাদেম হচ্ছে ইমাম সাহেবরা। সুতরাং ইমামদের সাথে আচরণ ভালো করতে হবে, মুয়াজ্জিনদের সাথে আচরণ ভালো করতে হবে। ভালো করে বুঝবেন, যেই সন্তান তার বাপের বদনাম দেয়, বুঝবেন ওই সন্তান ওই বাপের অবাধ্য সন্তান। কথা বলছেন না কেন? আপনাদের কি রাগ হচ্ছে? খারাপ লাগতেছে? যেই সন্তান দেখবেন তার বাবার বিরুদ্ধে বদনাম দিচ্ছে, সে হচ্ছে ওর বাবার অবাধ্য সন্তান, ঠিক কিনা? যেই ছাত্র তার শিক্ষকের নামে বিদ্রূপ কথা বলে, শিক্ষকের বিরুদ্ধে খারাপ কথা বলে, বুঝবেন ওই ছাত্র ওই শিক্ষকের অবাধ্য ছাত্র, ঠিক কিনা? যেই মুসল্লি কোনো ইমামের বিরুদ্ধে অবস্থান নেয়, কোনো ইমামের বিরুদ্ধে আজে বাজে কথা বলবে, বুঝবেন ওই মুসল্লি ইমামের যোগ্য না, অযোগ্য মুসল্লি। আর কোন ইমামের বিরুদ্ধে যদি আপনার বিদ্রূপ কোনো ধারণা থাকে, ওই ইমামের পিছনে নামাজ পড়লে আপনার নামাজ হবে হবে না। খেয়াল রাখবেন কথাগুলো। এটা আল্লাহর ঘর, এটা আপনার সেক্রেটারিয়েট না, এটা আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান না, এটা আপনার বাড়ি না, এটা আল্লাহর ঘর। সুতরাং আল্লাহর ঘরে বসে কোনো সময় ফাইজলামি করতে যাবেন না। ভালো করে মনে রাখবেন কথাগুলো। কথা বুঝতে পেরেছেন? মসজিদের হক আদায় করার চেষ্টা করবেন, মসজিদকে মসজিদের জায়গায় রাখতে দিবেন, ইমামকে ইমামের জায়গায় রাখবেন, নিজের কাজ নিজে করবেন। কথা বোঝা গিয়েছে? সুতরাং ফালা তাদউ মাআল্লাহি আহাদা, মসজিদে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের হক আদায় করে মসজিদের মধ্যে যেই যেই কাজ করে আল্লাহ সন্তুষ্ট হয়, সেই কাজগুলো আল্লাহ আমাদেরকে করা তৌফিক দান করুন, আমরা বলে আমিন। এবং মসজিদ তৈরিতে আমাদের সকলকে আল্লাহ সহযোগিতা করা তৌফিক দান করুন, আমরা বলে আমিন। তাহলে আমরা যদি মসজিদ তৈরিতে সহযোগিতা করি, আল্লাহ আমাদের জন্য বাড়ি বানাবেন কোথায়? জান্নাতের মধ্যে। আপনি দুনিয়ায় আল্লাহর জন্য ঘর নির্মাণ করবেন, আল্লাহ আসমানে আপনার জন্য ঘর নির্মাণ করবেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদের প্রতি মহব্বত রেখে, মসজিদকে ভালোবেসে আল্লাহর সঠিক বান্দা হয়ে ইবাদত করা তৌফিক দেন, আমরা সকলে বলে আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা নামাজ পড়েন, নামাজ পড়ে নেন।